ধন্যবাদ সোহেল। আজকের দেশ গড়ার পরিকল্পনা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু, উপস্থিত আমাদের জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জনাব সোহেল, আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকে আগত জেলা, উপজেলা, থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সারাদিন আপনারা এখানে যে বিষয়গুলো আলোচনা করেছেন, আমি যদি প্রথমেই আপনাদের কাছে জানতে চাই, আমি বেশ কিছুক্ষণ ধরে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেখছিলাম, তা আমি যদি এখন আপনাদের কাছে জানতে চাই যে যেই বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন, এই বিষয়গুলো গত প্রায় 1.5-2 বছর ধরে আমরা যখন 31 দফা দিয়েছিলাম, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে, তারপরে আপনারা 31 দফার সেই লিফলেট নিয়ে আমরা যখন সংস্কার প্রস্তাব 31 দফা দিয়েছিলাম, সে সময় কিন্তু কেউই সংস্কার কথাটি বলেনি। সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 31 দফা দিয়েছিলাম। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, কৃষকদের উন্নয়নের কথা আছে, ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা আছে, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মসজিদ মাদ্রাসার ইমাম বা মুয়াজ্জিম সাহেবদের সম্মানের কথা আছে, এরকম বহু কথা আছে। এই যে আজকে এখানে যেই বিষয়গুলো আপনারা প্রায় 7-8 ঘন্টা ধরে আলোচনা করেছেন, সেই 31 দফা থেকে মূল কতগুলো বিষয় যেগুলো সম্পর্কিত সাধারণ মানুষের কাছে। আপনাদের সাথে বহু বছর ধরে আমিও রাজনীতি করেছি, গত কয়েক বছর হয়তো আপনাদের সাথে মাঠে থাকার সুযোগ হয়নি, তার আগে আমার সুযোগ হয়েছে। আমি যখন মাঠে থেকেছি, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে কথা বলেছি, তার থেকে এবং যখন সারা দেশময় ঘুরে বেরিয়েছে, আমার কাছে অনুধাবন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে মোটামুটিভাবে আমরা যে বিষয়গুলো আজকে আলাপ করেছি, এগুলো যদি আমরা করতে পারি, শুরু করতে পারি, এগুলো শেষ নেই, কিন্তু শুরু যদি করতে পারি, ধীরে ধীরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটা হচ্ছে আমার চিন্তা, এবং সেই জন্য গত প্রায় 2 বছর ধরে আমরা এই কাজগুলো করছি। এখানে অনেকজন আপনারা অনেক পরামর্শ দিয়েছেন। মাহাদি আমিন তার উত্তরে বলেছে যে আমরা এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি যাতে সহজে মানুষের কাছে নিয়ে যেতে পারেন আপনারা। আমাদের ম্যানিফেস্টে ইন ডিটেইল আরো অনেক বিষয় আছে, সব বিষয় আমরা এখানে আনি, এখানে 8টা বিষয় আমরা এনেছি, বা আপনাদের ফোল্ডারগুলোতে 9টা বিষয় বোধহয় দেওয়া আছে। এখন আমার যেটা প্রশ্ন, পিছন থেকে খুব সম্ভব ভোলা থেকে আমাদের এক সহকর্মী বলেছে, আমরা যদি এগুলা মানুষের কাছে নিয়ে যেতে পারি, তো তখন সোহেল একটা কথা বলেছেন, নিয়ে যেতে পারি মানে আপনারা না নিলে নিবেটা কে? তাহলে আপনাদের নিয়ে বসে সারাদিন কি সময় নষ্ট করলাম? নিতে তো আপনাদের কি হবে? এখন কথা হচ্ছে এই বিষয়গুলো যাতে আমরা মানুষের সামনে উপস্থাপন করি, করতে তো অবশ্যই হবে। আপনারা কি মনে করেন মানুষ এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে? কি আপনাদের মনে হয়? মানে এই কাজগুলো যদি আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? আত্মবিশ্বাসের সঙ্গে কারা কারা মনে করেন হবে? ধন্যবাদ, ধন্যবাদ, হাত তোলার জন্য ধন্যবাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে একজন প্রথম সামনের দিকে রো থেকে একজন একটু আগে বলেছেন, খুব সম্ভব দ্বিতীয় রোতে বসে আছেন, যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডটা খুব পপুলার। হ্যাঁ, ওই যে হাত তুলেছে, আমি দেখেছি, আপনি বলেছেন খুব পপুলার। হ্যাঁ, এইটা খুব পপুলার। তবে আমি শুরু করব একদম পেছন দিক থেকে। আমার এক বোন, উনি একটা কথা বলেছেন অটিস্টিক বাচ্চাদের বিষয়। আমি বোন আপনাকে অনুরোধ করব, আপনার যে ফোল্ডারটা আপনি পেয়েছেন একটু আগে, ডিজেবল বলতে বা অটিস্টিক বলতে যে বাচ্চাদেরকে আমরা বুঝি, যে মানুষগুলোকে আমরা বুঝি, বোন আপনাকে আমি অনুরোধ করবো যে ফোল্ডারটা আপনার কাছে আছে, ওই ফোল্ডারের মধ্যে যে লিফলেটগুলো আছে তার মধ্যে ক্রীড়া সংক্রান্ত, খেলাধুলা সংক্রান্ত যে লিফলেটটা আছে, আপনি ওটা খুলে দেখেন। ওখানে কিন্তু আমরা এই যে স্পেশালি এবিলিটি যে বাচ্চাগুলো, আমরা কিন্তু তাদেরকে বাদ রাখিনি, তাদের ছবিটা আমরা ওখানে ইনক্লুড করেছি।
আমরা তাদেরকে ভুলে যাইনি, তাদের ছবিটা আমরা ইনক্লুড করেছি। আপনি যদি দেখেন এখানে দেখবেন আছে। কাজেই সমাজের সেই মানুষগুলোকে, সেই বাচ্চাগুলোকে আমরা ভুলে যাইনি। এবং আমার ধারণা খুব সম্ভব আমিনুল যখন ক্রীড়া নিয়ে আপনাদেরকে বলেছে যে আমাদের কি চিন্তা ভাবনা, একটা জাতিকে শুধু তো লেখাপড়া করালে হবে না, জাতিকে একই সাথে খেলাধুলা করাতে হবে। এবং সেখানে আমরা এই বাচ্চাগুলোর কথা রেখেছি। এবং নিশ্চয়ই আপনাদের সকলের না হলে অনেকেরই ধারণা আছে, অলিম্পিকের মধ্যে একটা অলিম্পিক আছে প্যারা অলিম্পিক, যেখানে এই ধরনের মানুষেরা বিভিন্ন খেলাধুলায় পার্টিসিপেট করে থাকে। আমরা মেইন যে অলিম্পিক সেটাতে আমরা আনফর্চুনেটলি আমাদের খেলোয়াড়রা খুব ভালো করতে পারছে না, কিন্তু প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। আপনারা কি এটা জানেন? হয়তো সবাই না জানলে অনেকেই জানেন, হয়তো প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। এখন অবশ্যই এই বাচ্চাগুলো বা এই মানুষগুলো সমাজের অংশ, এবং এদেরকে নিয়ে আমাদের চিন্তা আছে, আমাদের ভাবনা আছে। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে হোক। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে মূল মূল কতগুলো বিষয় আলোচনা করেছি। আজকে সকালে আমি যখন তৈরি হচ্ছিলাম আপনাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তখন ওই স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে, আর বিভিন্ন খবর টবর কি হচ্ছে ওই যে নিউজে দিয়ে বা ইউটিউবে দিয়ে আমি দেখছি। একজন সাংবাদিক তার খবরে বলছে অস্থিরতা চারিদিকে, মানুষ অস্থির হয়ে গেছে। আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা? আমি তো অনেক দূরে আছি, আপনারা তো দেশের মধ্যে আছে, চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা, এটা বলছে, ও চিৎকার করছে, ওইদিকে মব ক্রিয়েট করার চেষ্টা করে, কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। আপনাদের কি মনে হয় একটি অস্থিরতা চারিদিকে, মানুষের মনের মধ্যে অস্থিরতা? আচ্ছা, যদি তাহলে এটা শুধু নিউজের মধ্যে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আপনারা রাজনীতিবিদ, রাজনীতিবিদ হিসাবে আপনারা মানুষের সাথে কথা বলেন, মানুষকে বোঝেন, মানুষের জানেন, মানুষের সমস্যার কথা বলেন। এখানে আমাদের এক বোন একটি সমস্যার কথা বলেছেন, ওনার কোনো একটি লাইসেন্স নিয়ে কাজ পাননি। হ্যাঁ বোন, আপনার সাথে অবিচার হয়েছে, শুধু আপনার সাথে অবিচার হয়নি, স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে। কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি, তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু, মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য, যা এই দেশের আইন বলে, আমরা সেভাবে দেশ পরিচালনা করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, বসে থাকলে আমাদের চলবে না। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের